ওম নমঃ শিবায়। আধ্যাত্মিক জগতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ দুর্গাপূজার অন্তিম দিন, বিজয়া দশমী। 5 দিনের দুর্গাপূজার শেষে আজ দুর্গা মায়ের বিসর্জন। এই বিসর্জনে আমরা অধিকাংশই যারা দুর্গাপূজার সাথে যুক্ত হই, যারা ভক্তি শ্রদ্ধা ভাবনায় বিভোর হয়ে যান, তারা অত্যন্ত দুঃখী হন মায়ের বিদায়ের সাথে সাথে। প্রত্যেক বছরই দুর্গা মাকে জলে বিসর্জন করা হয় এবং সেই সাথে আমরা দুঃখীও হয়ে যাই। এইভাবে বিসর্জন কেন করা হয়? আমরা বিসর্জনের আগে বলি, মা তুমি আবার এসো, দুর্গা মাই কি জয়। এই কথা বলার মধ্যে দিয়েই যেন ফুটে ওঠে এক স্পষ্ট বেদনা যে মাকে আমাদের বিদায় দিতে হচ্ছে। মাটির মূর্তিকে আমরা সহজেই বিসর্জন দিয়ে দেই, কিন্তু একবার যদি ভাবি এই মূর্তিটা মাটির না হয়ে কোনো ধাতুর হতো, তাহলে কি আমরা বিসর্জন দিতাম? অবশ্যই না। যদি মিনিমাম লোহার হতো, তাহলে আমরা তার স্ক্র্যাপ ভ্যালু নির্ণয় করতাম। তখন হয়তো বলতাম, মা তোমাকে আমি ছাড়ছি না, তোমাকে আমরা ছাড়ব না। এখানেও যেন কেমন একটা স্বার্থের ভাব আমরা দেখতে পাই। দৈনন্দিন জীবনেও আমরা দেখেছি, মাতা পিতা যখন বৃদ্ধ হয়ে যান, তাদের সেবা শুশ্রূষায় আমরা ক্লান্ত হয়ে পড়ি। তখন হয়তো কোনো বৃদ্ধাশ্রমে তাকে রেখে চলে আসি। এইভাবে যে আমরা আমাদের সংস্কৃতির মধ্যে দুর্গা মাকে বিসর্জন করি এবং সেই সাথে সাথে আমরা বিজয় উৎসবও পালন করি, কিন্তু এটা তো বাইরের রূপ। এর ভিতরে এক গভীর আধ্যাত্মিক রহস্য আছে। আজকে দুর্গা মায়ের বিসর্জনের সাথে আমাদের কিসের বিজয়, সেই জিনিসটা আমাদের একটু জানার দরকার। যেমন অন্যান্য প্রদেশে, বিশেষ করে উত্তর ভারতে, আজ রাবণকে জ্বালানো হয়। রাবণকে জ্বালানোর পরেই বিজয় উৎসব পালন করা হয়, এই ভেবে যে রাবণের নিধন হয়েছে, তার বংশ নির্বংশ হয়েছে এবং সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গিয়েছে। কিন্তু বাস্তবে কি তাই হয়? যদি তাই হতো, রাবণের পুতলা, মূর্তি অথবা এফিজি জ্বালালে যদি রাবণ বিনাশ হয়ে যেত, তাহলে প্রত্যেক বছর কেন রাবণকে জ্বালানোর দরকার হয়? এবং প্রত্যেক বছর যে রাবণের রূপ বাড়তেই থাকে, তারও একটা আমরা লক্ষণ নিদর্শন দেখি যে প্রত্যেক বছর 1 ফুট, আধা ফুট রাবণের উচ্চতা বাড়ানো হয়। যেখানে দশেরা উৎসব পালন করা হয়, দশহারা, রাবণকে বছর বছর জ্বালানো হয়, কিন্তু রাবণের রূপ পরিবর্তন হয়ে আরও বিকরাল রূপ ধারণ করতে থাকে। ঠিক যেমন বছর বছর আমরা দুর্গা মাকে বিসর্জন করি, কিন্তু আমাদের উৎসাহ, আমাদের উদ্দীপনা, আমাদের আড়ম্বর পূজা নিয়ে বাড়তেই থাকে। এইভাবে কতদিন চলবে যদি আমরা এর সঠিক রহস্যকে, আধ্যাত্মিক গুরুত্বকে যদি না জানতে পারি? এভাবে আমরা করতেই থাকব। এর পরিবর্তন কিভাবে হবে? অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে দুর্গা পূজা তো শুধু উৎসব নয়, এ আমাদের এক সংস্কৃতি, এর ভেতরে অনেক আনন্দ উদ্দীপনা আছে। এই সংস্কৃতির ভেতরে শিল্পকলা, অর্থনীতি, বিভিন্ন রকমের কালচার জড়িয়ে আছে। ইউনেস্কো সেটাকে জানতে পেরেছে, তার জন্যে তারাও স্বীকৃতি দিয়েছে। দুর্গাপূজা শুধুমাত্র উৎসব নয়, এ এক ভারতের প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতি, সামাজিক জীবনধারার এক অবিচ্ছেদ্য অঙ্গ। এই দুর্গাপূজা এক আবেগপূর্ণ, উদ্দীপনাপূর্ণ ধর্ম সংস্কৃতি, এক অসাধারণ মিলন। সেই মিলনটাকে আমরা কি তাহলে বন্ধ করে দেব? না।
ভক্তি, শ্রদ্ধা, ভাবনা এ তো থাকতেই হবে, কিন্তু শুধুমাত্র আড়ম্বর না থাকে, আমরা অজ্ঞানতাবশ কোনো কিছু না করি। দুর্গাপূজা অন্যান্য জায়গাতেও হয়, কিন্তু পার্মানেন্ট মন্দির বানিয়ে, পার্মানেন্ট মূর্তি বানিয়ে। আর এই বিসর্জন কেন হয়, বিসর্জন দেওয়া কি উচিত নয়, সেই ব্যাপারেই আমরা আজ জানব। যে আমরা 9 দিনের নবদুর্গার 9টি দুর্গা পূজা করার পরে কেন আমরা দশমীর দিনে দুর্গাকে বিসর্জন দেই এবং দশহরা পালন করি। নবদুর্গা, 9টি দুর্গা যখন রাবণকে তাদের পুরুষার্থ, তাদের তপস্যা দ্বারা নষ্ট করতে পারে না, রাবণকে সম্পূর্ণরূপে বধ করতে পারে না, তখন রামকে আসতে হয়। রাম এসে রাবণকে সম্পূর্ণ পরাজিত করেন এবং তার সমস্ত নাম নিশান মিটিয়ে দেন। নবরাত্রির সময় আমরা 9 দেবীর পূজা করি। 9 দিন ধরে ভক্তরা দেবী শক্তির আরাধনা করেন, কিন্তু দশম দিনে দেবীর প্রতিমা বিসর্জন দেওয়া হয়, আর সেই দিনই বিজয়া দশমী বা দশহরা পালিত হয়। এর ভিতরে গভীর ইশারা লুকিয়ে আছে। 9 দিন ধরে দেবীরা চেষ্টা করলেন, পুরুষার্থ করলেন, কিন্তু রাবণের দমন বা বিনাশ করতে পারলেন না। অবশেষে দশম দিনে ভগবান নিজেই প্রকাশিত হলেন শ্রীরাম রূপে এবং তিনি শেষ প্রচেষ্টায় রাবণকে পরাজিত করলেন। এই ঘটনায় আমাদের স্মরণ করায় যে দেবশক্তি বা দেবী শক্তি একদিকে অনুপ্রেরণা দেয়, শক্তি জাগায়, কিন্তু সর্বশেষ বিজয়, অসুর রাবণের বিনাশ, সেটি শুধুমাত্র ঈশ্বরের দ্বারাই সম্ভব। তাই এই দিনটির নাম হলো বিজয়া দশমী। মা ঘর সামলাতে পারেন, পিতা বাইরেটা। রাজ্যপাট, পিতা বুদ্ধিবাদী, মাতা ভাবনাবাদী। মাতা একটি মাথাওয়ালা অসুরকে নিধন করতে পারেন, বধ করতে পারেন, বশে আনতে পারেন, কিন্তু 10 মাথাওয়ালা রাবণকে নয়। পিতা প্রথমে মাতাকে এগিয়ে রাখেন, লেডিস ফার্স্টের মতন, কিন্তু যখন দেখেন রাবণ রাজ্য আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে, তখন তিনি এগিয়ে আসেন এবং রাবণকে পরাজিত করেন। এই জন্যই নবদুর্গা বা দুর্গা বিসর্জন দিয়ে আমরা বিজয় উৎসব পালন করি। এই বিসর্জনের মধ্যে যেন একটা বিশেষ ক্রান্তি লুকিয়ে আছে। সেই ক্রান্তিটা আমরা দেখেছি বাংলায়, মায়েরা সিঁদুর খেলেন। লাল রং ক্রান্তির নিশানি, ক্রান্তির প্রতীক। সেই লাল রংটা মাথায় কেন? শীতের স্মৃতিতে সিঁদুর লাগানো হয়। শীতে মানে স্মৃতি, স্মৃতি থেকে এসেছে। সেই স্মৃতি যখন আমাদের ফিরে আসে যে একমাত্র ঈশ্বরই পারেন সম্পূর্ণরূপে শান্তি আনতে, ক্রান্তির পরে শান্তি আসে, কর অন্তি ক্রান্তি। সেই জ্ঞানটা, সেই বোধটা আমাদের অবশেষে জাগ্রত হয়। তখন আমরা সত্যিকারের অসতের ওপর, অন্যায়ের ওপর, অন্ধকারের ওপর আমরা বিজয় প্রাপ্ত করি, অসুরের ওপর বিজয় প্রাপ্ত করতে পারি। তার আগে নয়। সেই একের জ্ঞান, সেই একের উপরে বিশ্বাস, গড ইজ ওয়ান, গড ইজ ট্রুথ, সেই বিশ্বাসে আমরা বিশ্বাসী হয়ে উঠি একদম অন্তিম মুহূর্তে। তখন আমরা বিজয়া দশমী পালন করি। রাবণকে চেনার দরকার। রামকে আমরা যদিও বা চিনতে পারি, কিন্তু রাবণকে অনেক সময় আমরা চিনে উঠতে পারি না। রাবণ কাকে বলা হয় না, যে রাবয়তে লোকান ইতি রাবণ, যে লোকদের, বিভিন্ন জনগণকে দুঃখী করে তোলে, কাঁদায়, রোদন করায়, সেই হলো রাবণ। আর রামকে রম্যতে যোগিন জস্মিন ইতি রামা, রামের মধ্যে যোগী লোক, যারা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারেন বা যুক্ত হতে চান বা যুক্ত হন, তারা তার মধ্যে রমণ করে, আনন্দিত হয়, তাকে স্মরণ করে, তার সঙ্গ করে, সেই হচ্ছে রাম।
সেই রাম রাজ্য প্রতিষ্ঠা করবার জন্যে অনেকেই স্লোগান তোলেন। সেই স্লোগান শুধুমাত্র বাইরের আওয়াজ নয়, ভিতরের আওয়াজ। রামকেও আমাদের জানা দরকার। রামকে, রাম অনেকেই জানেন রাম হচ্ছে এক, কিন্তু বাস্তবে রামের দুটি রূপ, একটা নিরাকার রূপ আর একটি সাকার রূপ। নিরাকার রূপকে বলা হয় শিব, তিনি নিরাকার, তার আত্মা চিরন্তন। তাকে সব ধর্মের মানুষেরাই মান্যতা দেয়, স্মরণ করে। কেউ তাকে আল্লাহ বলে, কেউ তাকে জিহোবা বলে, কেউ তাকে শিব বলে, কেউ তাকে পরমাত্মা বলে, পরম ব্রহ্ম বলে, বিভিন্ন নাম তার, কেউ তাকে গড বলে। কিন্তু সেই নিরাকার পরমপিতা, যাকে সর্বব্যাপী বলে মানা হয়, তিনি আসেন এই পৃথিবীতে অন্তিম সময়ে, ঠিক বিজয়া দশমীর মতো। অন্তিম সময়ে এসে তিনি সাকার রূপ ধারণ করেন। শঙ্করের মধ্যে প্রবেশ করে সাকার রাম রূপে তিনি সারা পৃথিবীতে বিখ্যাত হন। সেই সাকার রামকেই বিভিন্ন ধর্মে কেউ তাকে আদম বলে, কেউ তাকে অ্যাডম বলে, কেউ বা আদিদেব, আদিনাথ ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সাকার রূপেও কিন্তু আমরা তাকে জানতে পারি, চিনতে পারি। সেই রামকে যখন আমরা চিনে নেই, তখন আমরা বুঝতে পারি যে 5 বিকার, পুরুষের 5 বিকার এবং স্ত্রীর 5 বিকার, এই মিলিত রূপেই রাবণের রূপ। যেমন রাবণ একলা নয়, তার সঙ্গে তার বংশও রয়েছে। রাম হচ্ছেন একলা, রাবণ হচ্ছে অনেক, 10 মাথা তার। 10 মাথার সংগঠনকে দেবী দুর্গা পরাজিত করতে পারেন না। এক মাথার যে অসুর, তাকে তিনি পরাজিত করতে পারেন। সেই জন্যে দেবতাদের শক্তি নিয়ে তিনি অসুরকে নিধন করতে পারেন, কিন্তু রাবণের রূপ যে বিশাল, 10 মাথার যে সংগঠন, 10 মাথার যে প্রবৃত্তি, তাকে নষ্ট করবার জন্যে স্বয়ং ভগবানকেই আসতে হয়। তো রাবণের রূপ হলো কি? স্ত্রীর 5 বিকার, পুরুষের 5 বিকার মিলিত হয়ে যখন কাজ করে, তখন সেটা রাবণের রূপ ধারণ করে। তেমনি রাবণের একটা বাইরের রূপ আছে। সেই জন্যে রাবণের মাথার ওপরে গাধা দেখানো হয়। 10 মাথার ওপরে গাধা কেন? না, গাধা হলো বডি কনসাসনেসের প্রতীক। গাধাকে যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়া হোক না কেন, স্নান করিয়ে দেয়া হোক, কিন্তু সে কিছু সময় পরেই ধুলো মাটিতে গিয়ে গড়াগড়ি খায়। তো দেহভানকে নষ্ট করবার জন্যে যে রাবণের যে রূপ সবচাইতে বেশি দেহভান, সেই দেহভান অর্থাৎ বডি কনসাস থেকেই 5 বিকারের উৎপত্তি হয়। 5 বিকার: কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। এই 5 বিকার কলিযুগের অন্তে, কলিযুগের লাস্টে পুরুষের মধ্যে এবং স্ত্রীর মধ্যে, দুজনেরই মধ্যে কাজ করে। সেই রাবণের রূপটাকে যখন আমরা নষ্ট করতে পারি, তখন জাগ্রত হয় দৈবী সংস্কার, দেবতার গুণ। দেবতারা সর্বগুণ সম্পন্ন ছিল এবং সবাই আত্মিক স্থিতিতে স্থির ছিল। তো দেহভানকে নষ্ট করবার জন্যে, জ্বালানোর জন্যে, দেহভানকে নষ্ট করবার জন্যে চাই জ্ঞান জল আর যোগ অগ্নি। রামের জ্ঞানকে বলা হয় রামবাণ, রামের তীর, এবং রাজযোগ, রামের সাথে সাকারের মধ্যে যে নিরাকার রাম অর্থাৎ শিবশঙ্কর ভোলেনাথকে আমরা যখন জানতে পারি, চিনতে পারি, তার সঙ্গে যখন আমাদের যোগাযোগ গড়ে ওঠে, তখন আমরা সম্পূর্ণরূপে আমাদের ভিতরের রাবণকে পরাজিত করতে পারি। এই হলো রাবণ বধের প্রতীক। এই রাবণ বধের জন্যে যে পরিবার এসে ভগবান প্রথম প্রতিষ্ঠা করেন, সেই পরিবারের সমস্ত অ্যাক্টিভিটি, কার্যকলাপ আমরা বাইরের দুনিয়াতে বিভিন্ন উৎসব আকারে পালন করে থাকি। যখন আমরা বুঝতে পারি যে রাবণকে পরাজিত করবার জন্যে একমাত্র রামেরই প্রয়োজন,
তখন আমরা আর দেবীর পূজার দিকে যাই না। তাদেরকে যেন আমরা জ্ঞান জলে বিসর্জন দেই। বিসর্জন দেওয়া মানে বুদ্ধি থেকে হাটিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া। সেই জন্যে যখন বিসর্জন দেওয়া হয় তখন জলের মধ্যে দেবী মূর্তিকে ডুবিয়ে দেওয়া হয়। যদি না ডোবে তখন জোর করে পা দিয়ে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেওয়া হয়। পা হলো বুদ্ধিরূপী পা। বুদ্ধি থেকে সরিয়ে দেওয়া, হাটিয়ে দেওয়াই হলো পা দিয়ে জবরদস্তি ডোবানো। তাহলে জ্ঞান জলের মধ্যে ডোবানো, সেই জ্ঞান জলের মধ্যে ডোবানো যেখানে গড ইজ ট্রুথ, সত্য প্রকাশ পায়। তখন আর দেবী জয় মাতাজি বলবার দরকার হয় না। জয় মাতাজির সঙ্গে সঙ্গে আমরা পিতাজির জয়ধ্বনিও করি। এটাই হলো আজ বিজয়া দশমীর মুখ্য আধ্যাত্মিক রহস্য। এটা যখন আমরা জেনে যাই তখন আর আমাদের আড়ম্বরপূর্ণ কোনো আচার অনুষ্ঠান করবার দরকার হয় না। আমরা অতীন্দ্রিয় সুখ এবং শান্তির দুনিয়ায় বৈকুণ্ঠে গমন করি। দুর্গাপূজা 5 দিনের হয়। 5 দিনের কেন না, 5টা ধর্ম ভারতীয় ধর্ম, সেই 5 ধর্মের যে মুখ্য প্রধান তার যিনি সহযোগিনী শক্তি তাদেরও পূজা হয়। সেই 5 দেবী এবং 5 দেবতার পূজা একসাথে করার দরকার। শুধুমাত্র দেবী পূজাতে রাবণ নষ্ট হবে না। সম্পূর্ণরূপে আমরা বিজয়া দশমী পালন করতে পারবো না, দশেরা উৎসব পালন করতে পারবো না। সেই বিজয়া কখনোই শুভ বিজয়া হবে না। তখন আমরা একে অপরের সঙ্গে মিলিত হতে পারবো না। সম্পূর্ণ আত্মিক স্থিতি না হলে তাহলে আমরা আত্মীয় হব না, আর পরমাত্মাকে না জানতে পারলে পরস্পরের পরমাত্মীয় হতে পারবো না। সুতরাং বিজয়া দশমী বা বিসর্জনের মধ্যেও এক গূঢ় রহস্য লুকিয়ে আছে। সেই রহস্যকে জেনে বুঝে আমরা যদি উৎসব পালন করি তবে সেই উৎসব রোজ হবে, শুধুমাত্র একদিনের জন্যে নয়। শুধুমাত্র একদিন রাবণকে জ্বালিয়ে দিলে রাবণ কখনোই নষ্ট হবে না। এই বোধ সকলের মধ্যে জাগ্রত হোক। ওম শান্তি। ওম নমঃ শিবায়।